মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই ঠিকই বলছিস কানাই, এই নৌকা বানানোই আমাদের একমাত্র কাজ নয়, বরং তার থেকেও আবশ্যক কাজ হলো এই নৌকাকে কংসের দৃষ্টি থেকে সুরক্ষিত রাখা। হ্যাঁ দাদা, আমাদের গোটা বৃন্দাবনের উপর নজর রাখতে হবে, আর আমাদের প্রত্যেকটা কাজ গোপন রাখতে হবে। গোয়ালা, 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 গোয়ালা। গোয়ালা, রাধার নজর এড়িয়ে কেউ কিছু করতে পারবে না, সে তুমি যতই চেষ্টা করো না কেন। দাদা, এখন এই কাজটা আর গোপন নেই। গোপিনী দেখে নিয়েছে, মানে পুরো ব্রজভূমি দেখে নিয়েছে। গোয়ালা, তোমরা সবাই মিলে এখানে কি করছো? আর আমি আসতে তোমরা সবাই একসাথে দাঁড়িয়ে পড়লে কেন? গোপিনী, আমরা ওজন মাপছিলাম, আর কে বড় কে ছোট, তাই না সখারা? হ্যাঁ। কিন্তু তুমি কি করছো এখানে? গোয়ালা, আমি কয়েকদিন ধরে ভাবছি তোমাকে দেখতে পাচ্ছি না কেন, আর তোমার সঙ্গে তোমার সখাদের কেন দেখতে পাচ্ছি না। সেই জন্য আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। আর কি গোপিনী, দেখেছো তো যে আমি কোথায় আর আমার সখারা কোথায়? তাই এখন যাও আর তোমার বাবার 1 লক্ষ গাভীর খেয়াল রাখো, ঠিক আছে গোপিনী? ঠিক আছে গোয়ালা। কি হয়েছে? কিন্তু গোয়ালা, ওজন মাপার জন্য এই হাতুড়ির কি প্রয়োজন? এত বড় নৌকা! গোপিনী, সামনে তো দোল আসছে, সেই জন্য আমরা এত বড় নৌকা বানাচ্ছি, আর এর মধ্যে রং ভরে আমরা যমুনাতে খেলবো। আর তোমার সখীদের জন্য আমরা আরেকটা নৌকা বানাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গোয়ালা, তুমি না অন্য কাউকে এসব বুঝিও, আমাকে সত্যি কথা বলো যে তুমি কি করছো, কারণ তুমি যদি আমাকে সত্যি না বলো তাহলে আমি তোমার এই মিথ্যে সবাইকে বলে দেব। রাধা, 3 দিন পরে জল প্রলয় আসতে চলেছে, আর তাতে গোটা বৃন্দাবন ডুবে যাবে। তাই আমরা বৃন্দাবনবাসীদের রক্ষা করার জন্য এই বিরাট বড় নৌকা বানাচ্ছি। জল প্রলয় অর্থাৎ? রাধা, ওই মেঘ দেখতে পাচ্ছ? ওটার থেকে এত বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে যে গোটা বৃন্দাবন ডুবে যাবে, কেউ জীবিত থাকবে না। এত বড় সংকট আমাদের গ্রামে নেমে আসছে, আর এই গোয়ালা আমাকে বাহানা করে অন্য কথা বলছে। আমি এক্ষুনি গিয়ে সবাইকে এই সত্যিটা বলে দিচ্ছি। দেখলে দাদা? গোপিনী, আমার কথাটা তো শোনো। গোপিনী! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।